নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সানভিজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি কুলের চাটনি। সরস্বতী পুজোর সময় প্রায় সব বাড়িতেই এই কুলের চাটনি বানিয়ে থাকে। তো আমি কিভাবে বানাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এটা বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে। তো কুলের চাটনি বানাতে আমি এখানে 300 গ্রাম কুল বোটাগুলো সব ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর লাগছে সামান্য পরিমাণে নুন, 2 শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন আর সামান্য পরিমাণে চিনি, 50 গ্রাম আখের গুড় আর লাগছে সামান্য পরিমাণে গোটা জিরে। এখানে আমি আখ গুড় ইউজ করেছি, আপনারা যেই গুড় পাবেন সেটাই ইউজ করবেন। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর দিয়ে দেব গোটা জিরে। এগুলো আমি ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি হালকা ভাজা করে নিচ্ছি। আমরা যেহেতু লঙ্কা বেশি খেতে পছন্দ করি না, তাই একটা লঙ্কা তুলে নিয়েছি। আপনারা কতটা ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দিয়ে দেবেন। আর এটা আমি হালকা ভাজা করে তুলে নিয়ে ঠান্ডা হলে গুঁড়িয়ে নেব। তারপর আমি ওই কড়াইয়ে দিয়ে দেব তেল। এখানে আমরা সরষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব কুল। কুলটা আমি একটু হাতে করে ফাটিয়ে নিয়েছিলাম। কুলটা আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। আবারও আমি নাড়াচাড়া করে নেব, যাতে কুলের ভেতর ভালোভাবে নুনটা কুলের মধ্যে ঢুকে যায়। এইভাবে আমি 5 থেকে 6 মিনিট ভাজা করে নেব। তাহলে আমার কুলটা হালকা মজে যাবে। তারপর দিয়ে দিলাম চিনি। চিনিটাও আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব গুড়। আমি এখানে আখ গুড় ইউজ করছি, আপনারা চাইলে পাটালি গুঁড়ো ইউজ করতে পারেন। আমি এখানে পাটালি গুড় পেলাম না, তাই আখ গুড় ইউজ করছি। এবার ওয়েট করব চিনি আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। আপনারা চাইলে জলটা নাও ইউজ করতে পারেন। গ্রেভির ঘনত্ব বুঝে জলটা দেবেন। তারপর আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমার চাটনিটা রেডি হয়ে গেছে। কুলগুলোও সব মজে গেছে। কুলের ভেতর নুন, ঝাল, মিষ্টি সব চলে এসেছে। তারপর আমি দিয়ে দিলাম ভেজে গুঁড়িয়ে রাখা মশলা। এটাও আমি দিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আমার কুলের চাটনি বা কুলের আচারটা রেডি হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম আরও কিছুটা ভেজে রাখা জিরা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই দাবিয়ে দেবেন, যাতে নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছয়। তো এখন এখান পর্যন্তই।
ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।